ছায়া কম্পিটিটিভ ম্যাথমেটিক্স সুবীর দাস স্যারের যে বইটা আছে এখান থেকে নল ও চৌবাচ্চা অধ্যায়ের অর্থাৎ পাইপ অ্যান্ড সিস্টার্ন এর প্রশ্নগুলো এই ভিডিওতে সলভ করা হলো। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটা জলপূর্ণ হবে? তাহলে দুটো নল আছে, প্রথম নলটা হচ্ছে এ নল, দ্বিতীয় নলটা বি নল। এ নল দিয়ে 30 ঘন্টায়, বি নল দিয়ে 45 ঘন্টায়, কিন্তু চৌবাচ্চার ক্যাপাসিটি কিন্তু বলা নেই। তাহলে চৌবাচ্চার ক্যাপাসিটি বের করতে গেলে এই 30 আর 45-এর এলসিএম মানে লসাগুটা বের করে নিতে হবে। 30 আর 45-এর এলসিএম লসাগু কত? 90। তাহলে এ নল দিয়ে 30 ঘন্টায় 90 লিটার এবং বি নল দিয়ে 45 ঘন্টায় 90 লিটার পূর্ণ হয়। অর্থাৎ এ নলের ক্যাপাসিটি 3 30-এ 90 আর বি নলের ক্যাপাসিটি মানে ক্ষমতা 45 দুগুণ 90। তার মানে এক ঘন্টায় এ নল 3 ইউনিট বা 3 লিটার এবং বি নল 2 ইউনিট বা 2 লিটার জল পূরণ করে। এবার বলেছে নল দুটোকে একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে খালি চৌবাচ্চা 90 লিটার ক্যাপাসিটি টোটাল, আর এক ঘন্টা এদিকে 3 আর 2 5, টোটাল 5 ইউনিট পূরণ হচ্ছে এক ঘন্টায় বা 5 লিটার। তাহলে 5 18-তে 90 অর্থাৎ 18 ঘন্টায় পুরো 90 লিটারের চৌবাচ্চা কিন্তু পূর্ণ হবে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে একটা নল হচ্ছে 20 মিনিটে, আরেকটা নল 30 মিনিটে খালি করে। টোটাল ক্যাপাসিটি 20 আর 30-এর এলসিএম 60। 20 3 20-তে 60, 30 দুগুণে 60। তাহলে 60 বাই 3 আর 2 5, 5 12-তে 60, 12 মিনিটে পূর্ণ একটা চৌবাচ্চা 60 লিটারের চৌবাচ্চা কিন্তু খালি হবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। কোনো একটি চৌবাচ্চা একটি নল দিয়ে 12 ঘন্টা এবং অপর একটি নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে খোলা রাখলে চৌবাচ্চাটার কত অংশ পূর্ণ হবে? তাহলে একটা নল 12 ঘন্টা, আরেকটা নল 8 ঘন্টায়। 12 আর 8-এর এলসিএম কত? 24। 12 দুগুণে 24 আর 3 8-এ 24। তাহলে এক ঘন্টায় 3 আর 2 5 ইউনিট পূরণ করে। 2.5 ঘন্টা যদি খালি থাকে মানে খোলা থাকে, তাহলে 5 গুণ 2.5 মানে 2.5। তাহলে 5 25-এ 125, এক ঘর আগে দশমিক, অর্থাৎ 24-এর মধ্যে থেকে 12.5 অংশ পূর্ণ হয়ে যাবে। তাহলে প্রশ্ন কি বলেছে? কত অংশ পূর্ণ হবে? 12.5 অংশ পূর্ণ হবে। তাহলে এই 12.5 টোটাল 24 লিটার ক্যাপাসিটি ট্যাঙ্কের, টোটাল 24 লিটারের মধ্যে থেকে 12.5 লিটার পূর্ণ হবে। পয়েন্ট উঠে একটা এক, পরে একটা ঘরের জন্য একটা শূন্য। 5 দুগুণে 10, 5 25-এ 125। তাহলে 25 বাই 48, 25 বাই 48 অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে দুটো নলের কথা বলেছে। এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ করে, এটাকে আমি প্লাস দিয়ে বোঝাচ্ছি যেহেতু পূর্ণ করে। আর বি নল দিয়ে 50 মিনিটে খালি করে, এটাকে মাইনাস দিচ্ছি। তাহলে দুটোর এলসিএম, এদের ক্যাপাসিটি 25 আর 50-এর এলসিএম 50। 25 দুগুণে 50, 50 একে 50 মানে এ নলটা, এটা এ নল যদি 2 লিটার পূরণ করে এক মিনিটে, বি নল কিন্তু এক মিনিটে 1 লিটার খালি করে দেয়। তাহলে আলটিমেটলি এক মিনিটে 1 লিটার বাঁচে, 1 লিটারই পূরণ হয়। তাহলে নল দুটো যদি একসাথে খুলে দিই কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে টোটাল ক্যাপাসিটি 50, এক ঘন্টায় 2 লিটার পূরণ হচ্ছে আর 1 লিটার মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এক ঘন্টায় আলটিমেটলি 1 লিটারই পূরণ হচ্ছে। তাহলে 1 দিয়ে 50-কে ভাগ করলে 50, অর্থাৎ 50 মিনিটে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে। অপশান বি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি খালি হবে? তাহলে
একটা নল দিয়ে 40 মিনিটে আরেকটা দিয়ে 60 মিনিটে খালি হয়, তাহলে টোটাল ক্যাপাসিটি 60 আর 40 এর এলসিএম 120। 40 3 40 120, 60 দুগুণে 120। এবার প্রথম নলটা যদি 10 মিনিট খুলে রাখি তাহলে এক মিনিটের ক্যাপাসিটি 3 লিটার বা 3 ইউনিট। 10 মিনিট খুলে রাখলে 3 10 এ 30 লিটার পূরণ মানে খালি করে ফেলবে এটা। আর 30 লিটার যদি খালি করে ফেলে 120 থেকে 30 চলে গেলে থাকছে কত, 90। বাকি 90 লিটার দুজন মিলে একসাথে পূরণ করবে। এক মিনিটে 3 লিটার, এক মিনিটে 2 লিটার, 3 আর 2 5, টোটাল ক্যাপাসিটি এবার 5 5 18 তে 90। তাহলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি খালি হবে? তাহলে আগের 10 মিনিট এবং পরের 18 মিনিট, 10 যোগ 18 সমান 28 মিনিটে কিন্তু খালি চৌবাচ্চাটা খালি হয়ে যাবে। অপশন ডি হবে কারেক্ট আনসার। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তাহলে তিনটে নল বলেছে, একটা নল 10 মিনিটে পূর্ণ করে তাই প্লাস দিচ্ছি, আরেকটা নল 30 মিনিটে এটাও পূর্ণ করে তাই প্লাস, কিন্তু তৃতীয় যে নল এটা কিন্তু খালি করে, তাহলে এটাকে মাইনাস চিহ্ন দিলাম। 10 30 আর 20 এলসিএম 60, মানে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি চৌবাচ্চার ক্যাপাসিটি 60 লিটার। 10 6 10 এ 60, 30 দুগুণে 60, 20 3 20 তে 60। তাহলে প্রথম দুটো নল 6 আর 2 8 লিটার পূরণ করে এক মিনিটে, কিন্তু তৃতীয় নলটা 1 মিনিটে 3 লিটার খালি করে। তাহলে শেষ পর্যন্ত 1 মিনিটে বেঁচে থাকে 8 থেকে 3 গেল 5 লিটার। তাহলে 5 12 তে 60, তাহলে 12 মিনিটে কিন্তু তিনটে নল যদি একসাথে খোলা থাকে 12 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ হবে। অপশন বি কারেক্ট আনসার। এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটা 40 মিনিটে পূর্ণ করে। তাহলে বি নলটি খালি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ করবে? প্রথমে কি বলেছে এখানে যে এ আর বি নল, তাই এ প্লাস বি লিখছি। এ প্লাস বি এই নলটা 30 মিনিটে পূর্ণ করে, কিন্তু এ নল শুধুমাত্র এ নল খালি চৌবাচ্চাকে 40 মিনিটে পূরণ করে। তাহলে প্রশ্ন করছে যে বি নলটা খালি চৌবাচ্চাকে কতক্ষণে পূর্ণ করবে? তাহলে 40 আর 30 এর এলসিএম এখান থেকে 120, 30 4 বারে 120, 40 3 বারে 120। তাহলে এ নলের ক্যাপাসিটি কত? এ নলের ক্ষমতা হচ্ছে 3, আর এ বি টোটালটা যদি 4 হয় তাহলে বি নলের ক্যাপাসিটি কত? বি নলের ক্যাপাসিটি 1, এর 3 আর বি এর 1, 3 আর 1 টোটালটা 4। তাহলে বি নলটা খালি চৌবাচ্চা 120, বি এর ক্যাপাসিটি 1, 1 দিয়ে 120কে ভাগ করলে 120 মিনিট, তাহলে 120 মিনিট মানে 2 ঘন্টা। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটার তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চা পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে এরকম যদি একটা চৌবাচ্চা থাকে, এই নলটা দিয়ে জলটা পূরণ হচ্ছে, কিন্তু তলায় একটা ছিদ্র থাকার জন্য জলটা বেরিয়ে যাচ্ছে। আমি যে নলটা দিয়ে জলটা ঢুকছে মানে প্রথম নল, এটাকে আমি এ ধরছি, আর যে ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে যাচ্ছে এটাকেও আমি একটা নল আকারে ধরে নিচ্ছি এবং তার নাম দিচ্ছি বি নল। তাহলে এ নল দিয়ে 10 ঘন্টায় পূরণ করে, কিন্তু এ প্লাস বি দুটো নল যখন একসাথে কাজ করে তখন আরও 5 ঘন্টা বেশি টাইম লাগে, তার মানে 15 ঘন্টা টাইম লাগে, তখন আরও 5 ঘন্টা বেশি। 10 আর 15 যে এলসিএম সেটা 30, 3 10 এ 30, 15 দুগুণে 30। এর মান হচ্ছে 3 আর এ আর বি এর মান 2, কি করে? কারণ বি নলটা কিন্তু খালি করছে। তাহলে বি নলটা কত? বি এর মান হচ্ছে 1, এর মান যদি 3 হয় এর মান +3, আর বি এর মান কত? বি এর মান হচ্ছে -1। তাহলে এ আর বি যোগ করলে কত আসবে? এ প্লাস বি যোগ করলে আসবে 2, অর্থাৎ বি এর মান কত? বি এর মান -1, মানে এটা খালি করছে যেহেতু। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি? পূর্ণ চৌবাচ্চার ক্যাপাসিটি 30, আর যেটা খালি করছে তার ক্যাপাসিটি 1, 1 দিয়ে 30কে ভাগ করলে 30 ঘন্টা। অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। চৌবাচ্চার একটা ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 10 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 4 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 15 মিনিট সময় লাগে। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে সেইটা বের করতে হবে। এরকম যদি একটা চৌবাচ্চা থাকে, তার ছিদ্রটা দিয়ে
10 মিনিটে জল বেরিয়ে যায়। এই ছিদ্রটাকে একটা পাইপ বি ধরে নিচ্ছি, আর যেটা দিয়ে পূরণ করে প্রতি মিনিটে 4 লিটার, এটাকে পাইপ এ ধরছি। এবার কি বলেছে, যেটা বি পাইপ যেটা খালি করছে, এই বি পাইপ দিয়ে 10 মিনিটে খালি করে চৌবাচ্চা। আর যদি এ আর বি দুটো পাইপই কাজ করে তখন কিন্তু 15 মিনিট সময় লাগে। 15 মিনিট, তাহলে 10 আর 15 এলসিএম কত? 10 আর 15 এলসিএম 30। তাহলে টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কে 30 হতে পারে, 30 লিটার। কিন্তু এখানে কিন্তু 30 কিন্তু কোনো অপশান নেই। যে কটা অপশান আছে তার মধ্যে থেকে 30-এর গুণিতক হতে পারে, 30 বা 30-এর গুণিতক, অর্থাৎ 30 দিয়ে একমাত্র কাটছে কিন্তু 120 লিটার, মানে অপশান বি যেটা, এইটা কিন্তু একমাত্র 30-এর গুণিতক। তার এই কারণে কিন্তু অপশান বিটা হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এ বি ও সি নল তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূরণ করে। এ এবং বি পৃথকভাবে যথাক্রমে 15 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূরণ করে। তাহলে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূরণ করবে? এখানে কি কি বলেছে, যে এ প্লাস বি প্লাস সি তিনটে নল দিয়ে খালি চৌবাচ্চা 5 মিনিটে পূরণ করে, যেখানে এ নল দিয়ে 15 মিনিটে এবং বি নল দিয়ে 20 মিনিটে পূরণ করে চৌবাচ্চা। তাহলে টোটাল চৌবাচ্চার ক্যাপাসিটি 20, 15 আর 5-এর এলসিএম হয়ে যাবে এখানে 60। 5 12-তে 60, 15 4 15-তে 60, 20 3 20-তে 60। তাহলে এর ক্যাপাসিটি 4, বি এর ক্যাপাসিটি 3 এবং এবিসি টোটাল ক্যাপাসিটি যদি 12 হয়, তাহলে 4 আর 3 7, 5 12। তার মানে সি এর ক্ষমতা হচ্ছে 5, সি নলের ক্ষমতা 5। তাহলে সি নলটি কতক্ষণে খালি চৌবাচ্চা পূরণ করে? টোটাল ক্যাপাসিটি 60, সি নলের ক্ষমতা 5, 5 12-তে 60, 12 মিনিটে সি নল পুরো 60 লিটারের চৌবাচ্চা পূর্ণ করবে। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চার তলদেশে ছিদ্র থাকার জন্য পূর্ণ হতে 2 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? ওই যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে জলটা, যে ছিদ্র দিয়ে, সাপোজ এ নল দিয়ে জলটা ঢুকছে, আর যেটা ছিদ্র যেটা দিয়ে বেরিয়ে যাচ্ছে সেটা আমি বি নল ধরছি, এটাকে বি নল ধরে নেওয়া যেতে পারে। তাহলে এ নল দিয়ে 10 ঘন্টায় পূরণ করে, যেখানে যেখানে এ আর বি যখন একসাথে কাজ করে তখন টাইম লাগে কত? আরও 2 ঘন্টা বেশি টাইম লাগে, অর্থাৎ 12 ঘন্টা টাইম লাগে তখন। তাহলে 10 আর 12-র এলসিএম হচ্ছে 60, 10 6 10 60, 12 5 12-তে 60। তার মানে এ নলটা যদি এক ঘন্টায় 6 লিটার পূরণ করে, বি নলটা কিন্তু এক ঘন্টায় 1 লিটার খালি করে ফেলে। তাহলে 6 থেকে 1 কমে গিয়ে 5 লিটার থাকে। এবার কি বলেছে, পূর্ণ চৌবাচ্চা ওই নিকাশি নল দিয়ে কতক্ষণে খালি হবে? তার মানে এ নলের ক্ষমতা পেলাম 6, আর বি নলের কত? বি নলের হচ্ছে 1 লিটার খালি করে দেয় এটা। তাহলে 60/1, 1 দিয়ে 60-কে ভাগ করলে 60ই থাকবে, অর্থাৎ বি নল দিয়ে 60 মিনিটে পূর্ণ চৌবাচ্চাটা খালি হবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূর্ণ করা যায়। নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে দুটো নল এ আর বি, এ নল দিয়ে 20 মিনিটে, বি নল দিয়ে 30 মিনিটে একটা চৌবাচ্চা পূরণ হয়। টোটাল ক্যাপাসিটি 60, 20 3 20-তে 60, 30 2 60। তার মানে এ নল আর বি নল এক মিনিটে 3 ইউনিট বা 3 লিটার এবং 2 ইউনিট বা 2 লিটার পূরণ করে। এবার কি বলেছে, যে নল দুটো একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে, তাহলে প্রথম নলটা বন্ধ হয়ে যাচ্ছে আর চৌবাচ্চাটি আর 10 মিনিটে জলপূর্ণ হবে। তার মানে প্রথম কিছুক্ষণ এ আর বি দুটো নলই কাজ করার পর শেষের 10 মিনিট কিন্তু শুধুমাত্র বি নল কাজ করে। তাহলে বি নল এক মিনিটে 2 লিটার পূরণ করে, বি নল 10 মিনিটে কত পূরণ করবে? 20 লিটার। তাহলে 60-এর মধ্যে থেকে শেষের যে 10 মিনিট, সেই 10 মিনিটে বি নল কিন্তু 20 লিটার পূরণ করে ফেলবে, থাকবে কত? 40 লিটার। এই 40 লিটারের প্রথম যে অংশটা, মানে 40 লিটার কিন্তু পূরণ করেছে এ বি দুটো নল একসাথে। তাহলে 40 লিটার পূরণ করেছে এ নল 3 আর বি নল 2, 3 আর 2 টোটাল 5, 5 8 40। তার মানে প্রথমে 8 মিনিট টাইম লেগেছে এবং তারপরে আরও 10 মিনিট।
অর্থাৎ নল দুটো প্রথমে কিন্তু 8 মিনিট একসঙ্গে কাজ করেছে, তাহলে অপশান ডি হয়ে যাবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। দুটি নল দিয়ে একটি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা যায়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটা বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে। এই অঙ্কটা কিন্তু আগেরটার থেকে একটুখানি আলাদা। আগেরটায় বলা ছিল আরও কত মিনিট, মানে আগেরটায় কিন্তু একটুখানি আলাদা ছিল। আগেরটায় দেওয়া ছিল যে আর 10 মিনিটে পূর্ণ হয়, এটা কিন্তু আলাদা। এটা টোটাল টাইমটাই বলেছে 15 মিনিট, টোটাল টাইম 15 মিনিট। টোটাল টাইম যদি 15 মিনিট হয়, এ আর বি দুটো নল প্রথমটা দিয়ে 30 মিনিটে, পরেরটা দিয়ে 20 মিনিটে খালি করা যায়। টোটাল ক্যাপাসিটি 60 লিটার, 30 দুগুণে 60, 20, 3 20-তে 60, তাহলে টোটাল টাইমটাই যদি 15 মিনিট হয়। এবার কি বলেছে, দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটা বন্ধ করলে, তার মানে বি নলটা কিন্তু কিছুক্ষণ পরে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত এ নলটা কাজ করছে, যেটা 15 মিনিট ধরে কাজ করছে এ নল। তাহলে এ নলের ক্যাপাসিটি 2, 15 মিনিট ধরে এ নল খালি করেছে কত, 30 লিটার। 60-এর থেকে 30 চলে গেল, বাকি থাকলো কত, 30 লিটার। এই যে 30 লিটার, এই 30 লিটার কে খালি করেছে, এই 30 লিটার খালি করেছে বি। বি এর ক্যাপাসিটি 3, তাহলে বি এর টাইম লেগেছে কিন্তু 10 মিনিট। অর্থাৎ দুটো নল একসঙ্গে খুলে দেওয়ার 10 মিনিট পর কিন্তু দ্বিতীয় নলটাকে বন্ধ করা হয়েছিল। তাহলে অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এ নল যদি বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন হয়, এরকমটা লেখা যেতে পারে এ আর বি। এখানে যদি ক্ষমতার অনুপাতটা আমি নিই, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, তাহলে বি এর ক্ষমতা যদি 1 হয়, মানে বি 1 মিনিটে যদি 4 লিটার পূরণ করে, এ 1 মিনিট বি 1 মিনিটে যদি 1 লিটার পূরণ করে, এ 1 মিনিটে 4 লিটার পূরণ করবে। তাহলে ক্ষমতার অনুপাত হচ্ছে 4:1। তাহলে ক্ষমতার অনুপাত 4:1 হলে সময়ের অনুপাত কত হবে? সময়ের অনুপাত এর ঠিক উল্টো হবে, 1:4 হবে। 1:4 হয়ে যাবে সময়ের অনুপাত। কিন্তু প্রশ্নে কি বলেছে, এ নল 15 মিনিটে জল পূর্ণ করে। তাহলে 1 এর মানটা কত দেওয়া আছে? 1 এর মানটাই 15 দেওয়া আছে। 1 এর মানটা যদি 15 হয়, তাহলে 4 এর মানটা কত? 4 15-তে 60। তাহলে এ নল 15 মিনিটে জল পূর্ণ করবে, বি নল 60 মিনিটে করবে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি হবে 60 লিটার, আর তাদের ক্ষমতা এই যে 4 আর 1-এ 5, বা এখান থেকে বের করা যেতে পারে 15, 4 15-তে 60, 60 1-কে 60। তাহলে টোটাল ক্ষমতা 4 আর 1-এ 5, 5 12-তে 60, 12 মিনিটে চৌবাচ্চাটা কিন্তু জলপূর্ণ হবে। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নল 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। একত্রে ওই দুটি নল দ্বারা চৌবাচ্চা জল পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এটাও একই রকম, এ আর বি এদের যে ক্ষমতা বলেছে, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ হচ্ছে 3 আর বি হচ্ছে 1। তাহলে সময়ের অনুপাত হবে এর ঠিক উল্টো, 1:3। 1:3। এবার কি বলেছে, একটি চৌবাচ্চা বি 48 মিনিটে জল পূর্ণ করতে পারে। তাহলে বি এর 48 মিনিট লাগছে, অর্থাৎ 3 এর মানটাই 48। তাহলে 3 এর মানটা 48 হলে 1 এর মান কত? 1 এর মান 16, 3 16-তে 48, তাহলে 1 এর মান হচ্ছে 16। তাহলে দুটো চৌবাচ্চা আর দুটো পাইপ কত সময় চৌবাচ্চাটাকে জলপূর্ণ করতে পারবে? 16 আর 48-এর এলসিএম 48, অর্থাৎ ট্যাঙ্কের ক্যাপাসিটি 48, আর তাদের ক্ষমতা 3 আর 1-এ 4, 4 দিয়ে এটাকে ভাগ করলে 4 12-তে 48, 12 মিনিটে কিন্তু চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে, এ নলের দ্বারা তার থেকে 12 মিনিট, এটা কম হবে, ভুল দিয়ে আছে, কম সময় লাগে। একত্রে ওই দুটি নল খালি চৌবাচ্চাকে কতক্ষণে জল পূর্ণ করতে পারবে? তাহলে এটাও একই রকম, এ আর বি ক্ষমতাটা দেওয়া আছে। ক্ষমতা কত? এর ক্ষমতা হচ্ছে 3, বি এর ক্ষমতা হচ্ছে 1। এটা ক্ষমতা, তাহলে ক্ষমতার অনুপাত 3:1। সময়ের অনুপাত হবে 1:3।
তাহলে সময়ের ডিফারেন্সটা কত? ডিফারেন্স হচ্ছে 2। এই 2 এর মানটাই বলেছে 12 মিনিট, যে বি এর 12 মিনিট কম লাগছে। তাহলে 2 এর মানটা যদি 12 হয়, একের মান কত? একের মান 6, অর্থাৎ এর লাগে 6 মিনিট, বি এর লাগছে 318 মিনিট। একত্রে এর লাগছে কত? 6 মিনিট, আর বি এর লাগছে 318 মিনিট। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 6 আর 18 লসাগু 18। তাহলে 18টাকে 3 আর 1 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ এর ক্ষমতা 3, বি এর ক্ষমতা 1, টোটাল ক্ষমতা দিয়ে ভাগ করতে হবে দুটোকে। 3 আর 1 4, 4 দিয়ে ভাগ করলে 2, 9, 9/2 মান হচ্ছে 4.5 মিনিট। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে, এ নলের দ্বারা খালি হতে তার থেকে 15 মিনিট, এটাও ভুল দিয়েছে টাইপিংয়ে, এটাও কম হবে, কারণ ক্ষমতা যার বেশি তার সময়টা কম লাগে, এটাও কম হবে, এখানে কম সময় লাগে। একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে? তাহলে এ নল আর বি নল ক্ষমতার অনুপাত, এ নলের ক্ষমতা 4, বি নলের ক্ষমতা 1, তাহলে সময়ের অনুপাত হবে ঠিক উল্টো, 1 এদিকে চলে আসবে, 4 এদিকে চলে যাবে। এই সময়ের ডিফারেন্সটা বলে দিয়েছে 15 মিনিট, তাহলে 1 আর 4 ডিফারেন্স কত? অনুপাতে 3, এই 3 এর মানটাই 15। 3 এর মান যদি 15 হয়, 1 এর মান কত? 1 এর মান 5, 3 5 15, তাহলে এর টাইম লাগছে 5 মিনিট, বি এর টাইম লাগছে 4 5 20 মিনিট। তাহলে একত্রে দুটো দ্বারা পূর্ণ চৌবাচ্চা খালি হবে 20 আর 5 এর এলসিএম 20 হবে। তাহলে টোটাল ক্যাপাসিটি 20 ইউনিট বা 20 লিটার, আর ক্ষমতা 4 আর 1 5, 5 দিয়ে এটাকে ভাগ করো, 5 4 5 20, অর্থাৎ 4 মিনিটে কিন্তু পূর্ণ চৌবাচ্চা খালি হবে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ ও বি ট্যাপ একটি বালতিকে যথাক্রমে 8 ঘন্টা ও 6 ঘন্টায় জল পূর্ণ করতে পারে। যদি উভয় ট্যাপ খুলে দেওয়ার 3 ঘন্টা পর এ ট্যাপটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে বালতিকে জল পূর্ণ করতে বি ট্যাপের আর কত সময় লাগবে? তাহলে দুটো কল, এ কল আর বি কল, এ কল দিয়ে 8 ঘন্টায়, বি কল দিয়ে 6 ঘন্টায়, টোটাল বালতির ক্যাপাসিটি 24, 8 3 8 24, 4 6 24। তাহলে বন্ধ করছি কোন কলটাকে? বন্ধ করছি এ ট্যাপটাকে বন্ধ করছি। তাহলে প্রথম যে 3 ঘন্টা, প্রথম 3 ঘন্টাতে দুটো ট্যাপই খোলা থাকছে, দুটো ট্যাপের ক্ষমতা কত? টোটাল ক্ষমতা 4 আর 3 7, 3 7 21 লিটার জল পূরণ হয়ে যাচ্ছে 3 ঘন্টায়। বাকি থাকছে কত? 3 লিটার। এই 3 লিটার জল পূরণ করবে কে? বি। বি এর ক্ষমতা 4, তাহলে বি এর সময় লাগবে 3/4, অর্থাৎ প্রথম 3 ঘন্টা, তারপরে আরও 3/4 ঘন্টা, টোটাল টাইম লাগছে। আচ্ছা, টোটাল টাইম কিন্তু এখানে বলেন, এখানে বলেছে বি এর আর কত সময় লাগবে, অর্থাৎ 3/4টাই কিন্তু 3/4 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আর যদি বলতো টোটাল কত টাইম লাগবে, তাহলে টোটাল টাইম যদি বলতো, তাহলে কিন্তু 3 এর সাথে 3/4 যোগ করে উত্তরটা তখন বেরোতো 3 পূর্ণ 3/4, কিন্তু এক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশান বি। একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তাহলে কোনো একটা চৌবাচ্চার দুটো নল আছে, একটা নল দিয়ে জল প্রবেশ করছে এবং নিচের ছিদ্র দিয়ে, এই ছিদ্রটাকে আমি বি নল ধরে নেব, এই বি নল দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে। যদি 5 ইউনিট জল ঢোকে, তাহলে 1 ইউনিট জল বেরিয়ে যায়, কারণ বলেছে 1/5 অংশ বেরিয়ে যায়। অর্থাৎ ক্ষমতা যদি ধরি আমি এ আর বি নলের, এ আর বি নলের ক্ষমতা যদি ক্ষমতার অনুপাত যদি নিই, তাহলে এখানে আসবে 5:1। তাহলে 5:1 যদি ক্ষমতা হয়, সময়টা হবে, সময়ের অনুপাতটা হবে উল্টো 1:5। এবার প্রশ্নে কি বলেছে? খালি চৌবাচ্চা 40 মিনিটে জল পূর্ণ হয়, তার মানে ছিদ্রটা যদি না থাকতো, এই 1 এর মানটাই 40, 1 এর মান যদি 40 হয়, 5 এর মান কত? 5 40-এ 200, 5 40-এ 200, তাহলে 40 আর 200-র যদি এলসিএম নিয়ে নিই এখান থেকে, 40 আর 200-র এলসিএম হয়ে যাবে 200।
আর এদের ক্ষমতা হচ্ছে, এর ক্ষমতা 5, এ দিয়ে জলটা ঢোকে তাই এটা প্লাস, আর বির ক্ষমতা 1, এটা মাইনাস, জল বেরিয়ে যায়। তাহলে 5 ইউনিট জল ঢুকছে, 1 ইউনিট বেরিয়ে যাচ্ছে, থাকছে 4 ইউনিট। 200কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 50 200, অর্থাৎ 50 মিনিটে কিন্তু পুরো চৌবাচ্চাটা জলপূর্ণ হবে। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ, বি ও সি নল তিনটি দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10, 15, 10 ও 12 মিনিটে জলপূর্ণ হয়। তিনটি নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সি নল বন্ধ করা হলো, সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে? তাহলে তিনটে নল এবিসি, এর টাইম লাগছে 15 মিনিট, বি এর টাইম লাগছে 10, সির টাইম লাগছে 12 মিনিট। তিনটে নলের টোটাল এলসিএম কত? এলসিএম বেরোবে এখান থেকে 60, 4 15-তে 60, 6 10-এ 60, 5 12-তে 60। এবার তিনটে নল একত্রে 3 মিনিট যদি খুলে রাখা হয়, তাহলে 3 মিনিটে টোটাল জলপূর্ণ হবে 6 আর 4 10 আর 5 15, 3 15-তে 45 ইউনিট। 60-এর মধ্যে থেকে 45 ইউনিট জল পূরণ হয়ে গেল, থাকলো কত? বাকি 15 ইউনিট। এবার কি বলছে যে সি নল বন্ধ করা হলে, এই সি নল যদি বন্ধ করা হয় তাহলে বাকি যে 15 ইউনিট, এই 15 ইউনিট পূরণ করবে এ আর বি নল। এ আর বি এর ক্ষমতা 6 আর 4 10, তাহলে 15/10 মানে 3/2, 3/2 মানে 1.5, অর্থাৎ আগের 3 ঘন্টা তারপরে আরো 1.5 ঘন্টা, অর্থাৎ 4.5 ঘন্টা। এইটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশন সি হবে সঠিক উত্তর। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটি নলই একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পরে সি নলটা বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটা জলপূর্ণ হবে? তিনটে নল বলেছে, এ, বি আর সি। এ বি জল পূরণ করে, সি মাইনাস করে। এর টাইম লাগে 15 ঘন্টা, বি এর 20 ঘন্টা, আর সি এর টাইম লাগে কত? সি এর টাইম লাগে 25 ঘন্টা। এখান থেকে এলসিএম পেয়ে যাব, 20 25 আর 15 এলসিএম হবে এখান থেকে, এখানে তিনটের এলসিএম বেরোবে 300, 300, 15 20-তে 300, 20 15-তে 300, 25 12-তে 25 4 4 3 4 12, 12-তে 300। এবার কি বলেছে যে শুরুতে তিনটে নল একসঙ্গে খোলা হলে 10 ঘন্টা পর সি নলটা বন্ধ করছে। তাহলে প্রথম যে 10 ঘন্টা, প্রথম 10 ঘন্টাতে পূরণ হবে কত ইউনিট? এদিকে 20 আর 15-তে 35, 35 থেকে 12 চলে গেল, মানে 35 ইউনিট পূরণ করছে, 12 ইউনিট খালি করছে। তাহলে 10 গুণ, এদিকে হচ্ছে 2 3 হলে 5, এদিকে 2 23, 23 গুণ 10 230। তাহলে 300 ইউনিট টোটাল ক্যাপাসিটির মধ্যে থেকে 230 ইউনিট জল ভর্তি হয়ে গেল, বাকি থাকলো 70 ইউনিট। এই 70 ইউনিট জল সি নল বন্ধ হয়ে আছে। এবার তাহলে এ আর বি নল পূরণ করবে। এ আর বি নলের ক্যাপাসিটি 20 আর 15-তে 35, 35 দুগুণে 70, অর্থাৎ আরো 2 ঘন্টা। তাহলে প্রথম 10 ঘন্টা, তারপর আরো 2 ঘন্টা, টোটাল 12 ঘন্টা। 10 যোগ 2 সমান 12 ঘন্টা। অপশন এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ ও বি দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 10 ও 15 মিনিটে জল পূর্ণ হয়। সি নল দ্বারা প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 5 লিটার জল বেরিয়ে যায়। নল তিনটি একসঙ্গে খুলে দিলে খালি চৌবাচ্চা 12 মিনিটে জল পূর্ণ হয়। তাহলে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে সেইটা বের করতে হবে। তাহলে তিনটে নল এ বি সি, যার মধ্যে থেকে সি মাইনাস করে, তাহলে এর টাইম লাগে 10 মিনিট, বির টাইম লাগে 15 মিনিট। আর যদি এবিসি তিনটে একসঙ্গে খোলা হয়, মানে শুধু সি লিখলে হবে না, এক্ষেত্রে এবিসি যদি একসঙ্গে লিখি, এ প্লাস বি প্লাস সি, তাহলে টাইম লাগে কত? 12 মিনিট। এখান থেকে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি পেয়ে যাচ্ছি 12 10 15 এলসিএম 60। তাহলে অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়।
চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টি নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করা হলো, তাহলে কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হবে? চৌবাচ্চায় 3টে নল রয়েছে, এ নল, বি নল এবং সি নল। এ আর বি এই দুটো জল ভর্তি করে, কিন্তু সি নলটা কিন্তু জল খালি করে, তাহলে সিটা মাইনাস। এ নল 12, বি নল 10, সি নল 15। 10, 12, 15 এলসিএম হচ্ছে 60। 12, 5, 12-তে 60, 10, 6, 10-এ 60, 15, 4, 15-তে 60। তার মানে এ আর বি নল 5 আর 6 11 ইউনিট বা 11 লিটার জল পূরণ করলে বি নল 4 লিটার খালি করে দেয়। তাহলে পূরণ হচ্ছে 11, বেরিয়ে যাচ্ছে 4, থাকছে কত? 7 লিটার বা 7 ইউনিট। এবার কি বলেছে, যে ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি নল বন্ধ করা যদি হয়, তাহলে বি নল 1 মিনিটে 6 লিটার জল ভর্তি করে। 17 মিনিটে সে ভর্তি করতে কত? 6 17-তে 102 লিটার। তাহলে এটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর সি নল 1 মিনিটে 4 লিটার জল খালি করে। সি নলকে 9 মিনিট আগে বন্ধ করলে 4 9 36 লিটার, মাইনাস। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে জাস্ট 60-এর সঙ্গে 102 প্লাস করে দাও, 102, অ্যান্ড 36কে মাইনাস বসিয়ে দাও। এবার এটাকে ভাগ করে দাও এই 7 দিয়ে, তাহলে এখান থেকে কত বেরোবে? 162 বিয়োগ 36, 126 বাই 7, 7 18-তে 126, অপশন ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ বি ও সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12, 15 ও 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। তাহলে এ নলটি কতক্ষণ খোলা ছিল, এইটা প্রশ্ন। 3টে নল এ, বি এবং সি, তাহলে এ হচ্ছে 12, বি 15 আর সি হচ্ছে 20। 12, 15, 20 এলসিএম হচ্ছে 60। 5 12-তে 60, 4 15-তে 60, 3 20-তে 60। এবার চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি আর সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। তাহলে এ নল বন্ধ করছি, খুলে রাখছি বি আর সি নল, তাহলে বি আর সি নল 1 মিনিটে 4 আর 3 7 লিটার পূরণ করে, 5 মিনিটে পূরণ করবে 35 লিটার। তাহলে 60-এর মধ্যে থেকে 35 লিটার যদি বি আর সি নল পূরণ করে, বাকি যে 25 লিটার, এই 25 লিটার নিশ্চিতভাবে এ নল পূরণ করেছিল। তাহলে এ নল 25 লিটার পূরণ করে, 1 মিনিটে এ নল পূরণ করে 5 লিটার। 5 দিয়ে 25কে ভাগ করলে 5 5 25, তার মানে প্রথম দিকে শুধুমাত্র 5 মিনিট এ নল খুলে রাখা হয়েছিল, শুধুমাত্র এ নলটা 5 মিনিট খুলে রাখা হয়েছিল। অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি নল একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করে। নল দুটিকে যথাক্রমে 1 মিনিট অন্তর অন্তর খোলা হলে কত সময় খালি ট্যাঙ্ক পূর্ণ হবে? তাহলে 6 আর 7 এলসিএম 42, 6 7 42, 7 6 7 42। এবার যদি 1 মিনিট অন্তর অন্তর খোলা হয়, প্রথম নলটা প্রথম মিনিট, তারপরের নলটা তারপরে মিনিট, তারপরে প্রথম নল, তারপরে দ্বিতীয় নল, তারপরে প্রথম নল, এইভাবে যদি কাজ করে, তাহলে বলছে কত সময় খালি ট্যাঙ্কটা পূর্ণ হবে। তাহলে এক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে 42কে 7 আর 6 13 দিয়ে ভাগ করে দিতে হবে টোটালটা দিয়ে। 3 13 39, 3 13-তে 39, 3 হলে 42। এই 3কে এবার 2 দিয়ে গুণ করে দিতে হবে, যেহেতু অল্টারনেট বলেছে, একদিন পর পর কাজ করছে। 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, আর নিচে যে 3 ইউনিট, এই 3 ইউনিট কাজটা কিন্তু প্রথম জন করবে। তাহলে প্রথম জনকে, প্রথম হচ্ছে এ বা যাই ধরে না কেন, তাহলে তার ক্ষমতা হচ্ছে 7, তাহলে এই 3 ইউনিট কাজ সে করবে, তাহলে এটা হয়ে যাবে 3/7। তাহলে 6 তার সাথে আরো 3/7, মানে 6 পূর্ণ 3/7, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ ও বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে এবং বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে।
যদি এ নলটিকে প্রথমে খোলা হয় তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে? তাহলে এখানে কি বলছে, দুটো নল এ বি, এ নল পূরণ করছে আর বি নল খালি করছে। এ নল 40 মিনিটে পূরণ করে কিন্তু বি নল 60 মিনিটে খালি করে দেয়। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি এখান থেকে 120, 120, 3 40 120, 60 দুগুণে 120, মানে এ নল 3 লিটার পূরণ করলে বি নল, এ নল 1 মিনিটে 3 লিটার পূরণ করলে বি নল 1 মিনিটে 2 লিটার খালি করে দিচ্ছে। এবার অল্টারনেট ভাবে যদি চালানো যায়, প্রথমে এ নল তারপরে বি, তারপরে বি, এরমভাবে যদি চলে, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটা পূর্ণ হবে? তাহলে এখানে বুঝতে হবে এক এক মিনিটে 3 ইউনিট পূরণ হচ্ছে আর 2 ইউনিট খালি হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কয় ইউনিট? 1 ইউনিট। অর্থাৎ মানে সরি, ভুল হলো, প্রথম মিনিটে অল্টারনেট ভাবে যদি চলে, প্রথম 1 মিনিটে 3 লিটার ভর্তি হলো, পরের আর 1 মিনিটে কিন্তু 2 লিটার খালি হয়ে গেল। তাহলে থাকলো ক লিটার? 2 মিনিটে। 2 মিনিটে থাকছে 1 লিটার। তাহলে 2 মিনিটে ট্যাঙ্কটা ভর্তি হয় 1 লিটার, 120 লিটারের একটা ট্যাঙ্ক। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে 2 মিনিটে পূর্ণ করে 1 ইউনিট। 2 মিনিটে যদি 1 ইউনিট পূর্ণ করে, 120 ইউনিট পূর্ণ করবে কত মিনিটে? 240 মিনিটে। কিন্তু এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, শেষের যে 3 ইউনিট, মানে 120 থেকে 120কে আমি দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে 117 যোগ 3, এই শেষের 3 ইউনিট কিন্তু এ পূরণ করবে। এ কিন্তু শেষের এই 3 ইউনিট পূরণ করতে তার 1 মিনিট টাইম লাগবে। তার মানে শেষের এই 3 ইউনিট পূরণ করতে 1 মিনিট টাইম লাগবে এবং প্রথমের 117 ইউনিট পূরণ করতে 234 মিনিট টাইম লাগবে। তাহলে এইদিকে 234 মিনিট এবং তার সাথে আরও লাস্টের 1 মিনিট, টোটাল টাইম লাগবে 235 মিনিট। অর্থাৎ 235 মিনিট মানে হচ্ছে 2 ঘন্টা 55 মিনিট। 2 ঘন্টা 55 মিনিট, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টায় ও 6 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। তাহলে তিনটে পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে এবিসি তিনটে পাইপ, এবিসি প্রথম দুটো পাইপ ভর্তি করে, তৃতীয় পাইপটা খালি করে। 4, 6, 3, এদের এলসিএম হচ্ছে 12। 4 3 4 12, 6 দুগুণে 12, 3 4 12। প্রথম দুটো পাইপ 3 আর 2 5 ইউনিট পূরণ করে কিন্তু পরের পাইপটা 4 ইউনিট খালি করে দেয়। তাহলে বাঁচে কত ইউনিট? 1 ইউনিট। তাহলে 12 ইউনিট পূরণ করবে 12 বাই এফিসিয়েন্সি 1, 1 দিয়ে 12কে ভাগ করলে 12, অর্থাৎ 12 ঘন্টায় পূর্ণ ট্যাঙ্কটা কিন্তু খালি হবে। অপশান খালি ট্যাঙ্কটা পূরণ হবে, অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত ঘন্টা সময় লাগে? তাহলে দুটো পাইপ বলেছে, একটা পাইপ হচ্ছে এ, আরেকটা বি। এ পাইপ দিয়ে ভর্তি হয় কিন্তু বি পাইপ দিয়ে খালি হয়ে যায়। এ পাইপ 5 ঘন্টায় পূর্ণ করতে পারে আর দ্বিতীয় পাইপ বি পাইপ 4 ঘন্টায় খালি করতে পারে। টোটাল ক্যাপাসিটি 4 5 20, 5 4 5 20, 4 5 20। তাহলে প্রথম পাইপটা 4 ইউনিট পূরণ করে, দ্বিতীয় পাইপটা 5 ইউনিট খালি করে দেয়। অর্থাৎ এক এক ঘন্টায় 1 ইউনিট খালি হয়ে যাচ্ছে, -1 হচ্ছে, মানে +4 -1 সমান -1। অর্থাৎ 1 ঘন্টায় খালি হচ্ছে 1 ইউনিট। 20 ইউনিট খালি হতে 20/1 মানে 20 ঘন্টা সময় লাগবে। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ ও বি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। এই নিকাশি পাইপটাকে আমি এখানে সি পাইপ ধরে নিচ্ছি। তিনটি পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। তাহলে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? তাহলে প্রথম পাইপে, দ্বিতীয় পাইপ বি এবং তারপরে তিনটে পাইপ একসাথে এ বি সি। তাহলে এ পাইপ পূর্ণ করছে, বি পাইপও পূর্ণ করছে। এটা হচ্ছে কত? এ পাইপ হচ্ছে 60, বি পাইপ 75 এবং এ বি সি তিনটে পাইপ 50 মিনিট। তাহলে এই তিনটের এলসিএম হয়ে যাবে কত? এলসিএম হবে এখান থেকে 60
60, 75, 50। যেমন এখানে পাঁচের সব থেকে বড় এলসিএমটা বের করে নেওয়া যাক। 60, 75, 50, 5 দিয়ে 5, 12তে 60, 5, 15, 5, 10, 3 দিয়ে 3, 4, 12, 3, 5, 15, 10, 5 দিয়ে 5, 1, 5, 5 দুগুণে 10, 2 দিয়ে 2 দুগুণে 4, 2, 1, 2, তাহলে 5, 3, 5, 15, 5, 3, 5, 15, 5, 15, 75, বা এরকম করা যেত 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10 100 গুণ 3, 300। তাহলে 300 হয়ে যাবে এদের এলসিএম। 300 যদি এলসিএম হয়, এবার কি বলেছে যে নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটা খালি হবে। 60, 5 60 300, 75 4 75 300, 50 6 50 300। তাহলে এ আর বি 4 আর 5 9, আর এ বি সি তিনটে মিলে যদি 6 হয়, তাহলে সি এর মান কত? সি এর মান নিশ্চিতভাবে -3 হবে। 4 আর 5 9, 9 থেকে -3 করলে 6 আসে। তাহলে সি মানে সি পাইপটা এক মিনিটে 3 লিটার খালি করছে। তাহলে 300 লিটার খালি করতে সি পাইপের কত সময় লাগবে? 100 মিনিট সময় লাগবে। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 3টি নল এ বি ও সি একত্রে 6 ঘন্টা একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময় চৌবাচ্চাটাকে পূর্ণ করতে পারবে? তাহলে 3টে নল এ প্লাস বি প্লাস সি, 3টে নল 6 ঘন্টাতে কোনো একটা ট্যাঙ্কে পূরণ করে। এবার সি নলটাকে যদি বন্ধ করে দেওয়া যায়, একসঙ্গে 2 ঘন্টা চালানোর পর সি নলটা বন্ধ করে দিলে বাকি চৌবাচ্চাটা এ আর বি নল 7 ঘন্টায় পূরণ করে, এইটাই বলে দিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে হবে এ বি সি 3টে নল 6 ঘন্টাতে পুরো একটা চৌবাচ্চাকে পূর্ণ করে। পুরো চৌবাচ্চার এখানে ক্যাপাসিটি মানে কত লিটারের চৌবাচ্চা সেটা বের করার দরকার নেই। পুরো চৌবাচ্চা মানে নিজের কাছে সে 100%, নিজের কাছে 100%। তাহলে 6 ঘন্টায় পুরো 100% মানে পুরোটাই পূরণ হয়ে যায়। তাহলে 6 ঘন্টার কাজ যদি আমি 2 ঘন্টা করি, 2 ঘন্টায় কতটা পূরণ হচ্ছে? 1/3 অংশ। 2 ঘন্টায় পূরণ করবে 1/3 অংশ, এখনও পড়ে থাকবে 2/3 অংশ। এই 2/3 অংশ পূরণ করার কাজ কে করেছে? এ আর বি, পরবর্তী 7 ঘন্টাতে বলেছে। তাহলে এ আর বি পরবর্তী 7 ঘন্টায় ট্যাঙ্কের বাকি অংশ মানে 2/3 অংশ পূরণ করে। তাহলে 7 ঘন্টায় পূরণ করে 2/3, আমি যদি এখানে বসাই যে 7 ঘন্টায় পূরণ করে 2/3, পুরোপুরি এক অংশ পূরণ করতে কত সময় লাগবে? 1/7, এখানে একটুখানি ভুল হয়েছে, এটা এই দিকে বসবে, এটা বসবে এই দিকে, যে 2/3 অংশ পূরণ করে 7 ঘন্টায়, তাহলে পুরোপুরি এক অংশ পূরণ করবে কত ঘন্টায়? 1/2/3। পরের লাইনে উল্টে গেলে হবে, এটাই উল্টে গেলে এরকম আসবে যে 2/3 গুণ, সরি ভুল হচ্ছে, 3/2, 3/2 গুণ 7, অর্থাৎ 3 7 21/2। তাহলে এ আর বি 21/2 ঘন্টায় পুরো ট্যাঙ্কটাকে পূরণ করবে। তাহলে এখানে লিখি এ প্লাস বি, আর এখানে বসিয়ে দিই 21/2। তাহলে এ বি সি 6 ঘন্টায় করে, যেখানে এ আর বি 21/2 ঘন্টায় করে। এখান থেকে আমি যদি এলসিএম নিই, এগুলো এলসিএম কেমন করে নেয়? ভগ্নাংশের ওপরের গুলোর লসাগু, নিচের গুলোর গসাগু। তাহলে 6 আর 21-এর লসাগু হচ্ছে 42, 6-এর নিচে থাকা 1, 21-এর নিচে থাকা 2, 1 আর 2-এর গসাগু 1, 42/1, একটা না লিখলেও চলবে। 6 7 42, আর এখানে 21/2 দিয়ে এটাকে ভাগ করলে 4 আসবে এখান থেকে। অর্থাৎ এ আর বি 4 ইউনিট পূরণ করে, যেখান থেকে এ বি সি 3টে 7 ইউনিট পূরণ করে। তার মানে শুধুমাত্র সি 3 ইউনিটই পূরণ করে। এবার টোটাল ক্যাপাসিটি 42, 3 দিয়ে ভাগ করলে 3 14 42, অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পর দ্বিতীয় নলটা বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? দুটো নল এ আর বি, এটা যোগ আর এটা বিয়োগ, কারণ এটা পূর্ণ করে এটা খালি করে। 15 মিনিটে ভর্তি করে আর 30 মিনিটে খালি করে। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 30 লিটার। 15 দুগুণে 30, 30 একে 30। এ নল
এক এক মিনিটে 2 লিটার ভর্তি করে, বি নল এক এক মিনিটে 1 লিটার খালি করে দেয়। তাহলে 1 মিনিটে বাঁচছে কত লিটার? +2 -1 অর্থাৎ 1। তাহলে যদি 15 মিনিট ধরে চলে তাহলে 1 গুণ 15 লিটার পূর্ণ হবে। এই অবস্থায় দ্বিতীয় নলটা যদি বন্ধ করে দিই তাহলে 30-এর মধ্যে 15 লিটার জল পূর্ণ থাকছে, 30/15, অর্থাৎ এটাকে কাটাকাটি করলে 1/2, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটাকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টে নলই একসঙ্গে খোলা হয়। 10 ঘন্টা পর সি নলটা বন্ধ করা হলে কত সময় চৌবাচ্চাটা পূর্ণ হবে? তাহলে এ নল, বি নল আর সি নল আর এ বি সি নল, এখান থেকে বুঝতে হবে যে এ নল হচ্ছে ভর্তি করছে, বি নলও ভর্তি করছে, কিন্তু সি নল খালি করছে। এটা 15, এটা 20 আর এটা হচ্ছে 25। তাহলে 15, 20, 25 টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 15, 20 আর 25-এর এলসিএম হয়ে যাবে এখান থেকে কত? এখান থেকে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি বেরোবে 300, মানে 15, 20, 25-এর এলসিএম 300। 15, 20-তে 300, 20, 15-তে 300, 25, 12-তে 300। তার মানে প্রথম আর দ্বিতীয় নল 20 আর 15 টোটাল 35 লিটার পূরণ করছে, কিন্তু সি নলটা 12 লিটার খালি করে দিচ্ছে। তাহলে থাকছে কত? 3, আর এদিকে কত? এদিকে হচ্ছে 2, অর্থাৎ 23 লিটার থাকছে। 35-এর মধ্যে 12 চলে যাচ্ছে, 23 লিটার থাকছে এক ঘন্টাতে। এবার বলছে যে শুরুতে 3টে নলই একসঙ্গে 10 ঘন্টা খোলা হচ্ছে, তাহলে 23 গুণ 10, 230। তার মানে প্রথম 10 ঘন্টাতে 300 লিটারের মধ্যে থেকে 230 লিটার পূর্ণ হচ্ছে, বাকি থাকছে এখনো 70 লিটার। এবার সি নলটা বন্ধ করা হলে, সি নলটা এবার যদি বন্ধ করে দিই, এই 70 লিটার পূরণ করবে শুধুমাত্র এ আর বি নল, শুধুমাত্র এ আর বি এক এক মিনিটে 20 আর 15-তে 35 লিটার পূরণ করে। 70 লিটার পূরণ করতে টাইম লাগবে 2 ঘন্টা। তাহলে কত সময় চৌবাচ্চাটা পূর্ণ হবে? আগের 10 ঘন্টা প্লাস আরও 2 ঘন্টা, টোটাল 12 ঘন্টা। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। পি ও কিউ নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং একটুখানি এখানে ভুল আছে ভাষাতে, এটা পূর্ণ হওয়াটা হবে না, খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে, পূর্ণ হওয়াটা এখান থেকে বাদ যাবে। খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পর প্রথম নল বন্ধ করা হলো, কতক্ষণে খালি চৌবাচ্চাটা পূর্ণ হয়েছিল? এটাই প্রশ্ন। পি আর কিউ দুটো নলই পূরণ করছে, পি 12 মিনিট, কিউ 15 মিনিট। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60, 12, 5, 12-তে 60, 15, 4, 15-তে 60। প্রথম 3 মিনিট যদি দুটো নলকে খুলে দিই, 5 আর 4-এ 9, 9 গুণ 3, 3 9 27 ইউনিট পূরণ হবে 60-এর মধ্যে থেকে। 60-এর মধ্যে থেকে 27 পূরণ হয়ে গেল, থাকলো কত? 33 ইউনিট। এই 33 ইউনিট পূরণ করবে কে? না, প্রথম নলটা বন্ধ করে দিচ্ছি, প্রথম নল বন্ধ করছি, তাহলে কিউ নল কাজ করছে। তাহলে 33-কে পূরণ করবে 4, 4 দিয়ে 33-কে ভাগ করলে 4 8 32, 1-এ 33, 8 পূর্ণ 1/4। তাহলে বাকি যে অংশটা সেটা কিন্তু 8 পূর্ণ 1/4, মানে অপশান বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশের একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় 3টে নল একসঙ্গে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? তাহলে 3টে নল রয়েছে, একটা এ, এটা ভর্তি করে, বি এটাও ভর্তি করে, সি এটা খালি করে। 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, মানে 60 মিনিট। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার। 3 20-তে 60, 30 দুগুণে 60, 60 1-এ 60। 3টে পাইপ, প্রথম এ আর বি 3 আর 2-এ 5 লিটার পূরণ করছে, সি 1 লিটার খালি করে দিচ্ছে, থাকছে কত? 1 লিটার, অর্থাৎ এক এক মিনিটে 4 লিটার পূরণ হচ্ছে। এবার বলছে চৌবাচ্চা খালি অবস্থায় 3টে নল একসঙ্গে খুলে দেওয়া হলো,
কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। তাহলে চৌবাচ্চাটা যদি 14 মিনিটে পূর্ণ হয়, এই 14 মিনিটের প্রথম থেকে শেষ পর্যন্ত এ নল আর বি নল কাজ করেছে, সি নল কেবলমাত্র প্রথম কিছু মিনিট কাজ করেছে, সেইটাই বের করতে হবে। সি নল প্রথম কিছু মিনিট কাজ করে, তাহলে এ আর বি নল প্রথম থেকে মানে 14 মিনিট জুড়ে কাজ করে। তাহলে এ আর বি নল এক এক মিনিটে পূরণ করছে 5 লিটার, 14 মিনিটে তারা পূরণ করেছে টোটাল 70 লিটার, কিন্তু ট্যাঙ্কের ক্যাপাসিটি তো 60 লিটার। তাহলে 70 লিটার, তার মানে ট্যাঙ্কের মধ্যে জল এসছে 70 লিটার আর ট্যাঙ্কের ক্যাপাসিটি 60 লিটার। তার মানে এই যে 10 লিটার, এই 10 লিটার জলকে মাইনাস করে ফেলেছে, মানে খালি করে ফেলেছে এই সিনলটা। সিনল কিন্তু এই 10 লিটারকে খালি করে দিয়েছে। তাহলে সিনলের ক্যাপাসিটি কত? 1 লিটার। 10 লিটার খালি করতে তার টাইম লেগেছিল কত? 1 দিয়ে 10কে ভাগ করলে 10, অর্থাৎ সিনল প্রথম 10 মিনিট কিন্তু খোলা রাখা হয়েছিল। এবিসি তিনটেই একসঙ্গে খোলা রাখা হয়েছিল প্রথম 10 মিনিট। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে। তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। এই ছিদ্রটাকে আমি পাইপ বি ধরে নিচ্ছি এক্ষেত্রে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে? তাহলে প্রথম পাইপটা এ এবং তলদেশের ছিদ্রকে আমি বি ধরছি। এ দিয়ে পূরণ করছে, বি দিয়ে খালি হচ্ছে, তাই বিটা মাইনাস। তাহলে এর টাইম লাগছে 9 ঘন্টা, বি এর, আচ্ছা এ আর বি দুটো যখন একসাথে কাজ করছে, এ আর বি একসাথে কাজ করলে লাগছে 10 ঘন্টা। তাহলে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 10 আর 9 এলসিএম, 10 আর 9 এলসিএম হচ্ছে 90, 9 10 এ 90, 9 10 এ 90, অর্থাৎ এ পাইপটা 10 লিটার পূরণ করছে আর এ বি কাজ করার ফলে 9 লিটারই থাকছে, অর্থাৎ বি পাইপটা কিন্তু 1 লিটার খালি করে দিচ্ছে। তাহলে বি এর ক্ষমতা কত? বি এর ক্ষমতা পেয়ে গেলাম এখান থেকে -1, বি খালি করছে, তার ক্ষমতা 1। তাহলে 90 লিটার খালি করতে পূর্ণ চৌবাচ্চা, মানে 90 লিটারের পূর্ণ চৌবাচ্চা খালি করতে বি এর টাইম লাগবে 1 দিয়ে 90কে ভাগ করলে 90। অপশান সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? তাহলে এ আর বি দুটো নল, 4 আর 6, 4 আর 6 এলসিএম 12, 4 3 4 12, 6 2 12, অল্টারনেট ভাবে চালানো হচ্ছে। প্রথমে এ নল, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, এরকম ভাবে। তাহলে 12কে এক্ষেত্রে এরকম ভাবে করতে হবে, 3 আর 2 যোগ করে 5, 5 দিয়ে 12কে ভাগ করলে 5 2 10, 2 এ 12। এই 2কে অল্টারনেট ভাবে চালানোর জন্য 2 দিয়ে আমরা গুণ করে দেবো, তাহলে 2 2 4 হলো। আর বাকি যে 2 লিটার পড়ে থাকলো, এই 2 লিটার পূরণ করতে আসবে কে? এ, কারণ এ কাজটা প্রথমে স্টার্ট করেছিল। তাহলে এর ক্ষমতা কত? 3। তাহলে এর টাইম লাগবে 2/3, টোটাল 2 লিটার আর এর ক্ষমতা 3, তাহলে 2/3। তাহলে প্রথম 4 ঘন্টা, তারপরে আরও 2/3 ঘন্টা, অর্থাৎ 4 পূর্ণ 2/3। অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 6 মিনিট ও 7 মিনিটে পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর 1 ঘন্টা অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। কত মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ হবে? একই রকম এটাও, 6 মিনিট 7 মিনিট, 6 আর 7 এলসিএম 42, 6 7 42, 6 7 42। তাহলে 42কে ভাগ করতে হবে 7 আর 6 13 দিয়ে, 3 13 39, 3 এ 42, এখানে 3 এর সঙ্গে 2 গুণ, 3 2 6, আর এই যে পড়ে থাকা 3 লিটার বা 3 ইউনিট, এইটা পূরণ করতে আসবে প্রথম নল, যার ক্যাপাসিটি 7। তাহলে টাইম লাগবে এই 6 এর সাথে সাথে 3/7, অর্থাৎ 6 পূর্ণ 3/7। অপশান ডি সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। একটি পাম্প একটি শূন্য জলের ট্যাঙ্কে 2 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকায় ট্যাঙ্কটি পূর্ণ হতে 2 পূর্ণ 1/3 ঘন্টা সময় লাগে। এই ছিদ্রটাকে আমি এখানে একটা পাইপের হিসাবে ধরে নেব, যে পাইপ সেটা বি। ছিদ্রটি দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে? তাহলে প্রথম যেটা পাইপ, সেটাকে পাইপে এবং ছিদ্র থাকার জন্য ছিদ্রটাকে আমি বি ধরছি,
তাহলে এ প্লাস বি, যার মধ্যে থেকে বি কিন্তু মাইনাস করছে, জলটাকে বের করে দিচ্ছে। তাহলে শুধুমাত্র এর টাইম লাগে 2 ঘন্টা, কিন্তু এর সাথে সাথে ছিদ্রটাও যখন কাজ করে, দুজনেই যখন কাজ করে তখন টাইম লাগছে 3 দুগুণে 6 একে 7/3 ঘন্টা। এদের এলসিএম নিয়ে নাও, এদের এবার ভগ্নাংশের এলসিএম কি করে নেয়, ওপরে যেগুলো আছে তাদের এলসিএম আর নিচেরগুলোর এইচসিএফ। তাহলে 7 আর 2 এর এলসিএম 14, আর 2 এর নিচে থাকা 1, 3 আর 3 এদের গসাগু বা এইচসিএফ হচ্ছে 1, 14/1 বা 14 একই ব্যাপার। 2 দিয়ে 14কে ভাগ করলে 7, আর এটা দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, এবার 2 এর সাথে 3কে গুণ করে দাও, 3 দুগুণে 6। এবার তাহলে ছিদ্রটা দিয়ে তাহলে এ পাইপ 7 লিটার পূরণ করছে, কিন্তু বি পাইপ আর এ পাইপ দুজনে মিলে 6 লিটার পূরণ করছে, অর্থাৎ বি পাইপটা কিন্তু 1 লিটার খালি করে দিচ্ছে। 7-এর থেকে 1 মানে মাইনাস হয়ে গেলে তবেই 6 থাকছে। তার মানে বি এর ক্যাপাসিটি কত, বি এর ক্যাপাসিটি হচ্ছে 1, বি এর ক্ষমতা। এবার তাহলে ছিদ্রটা দিয়ে কত ঘন্টায় পূর্ণ চৌবাচ্চা খালি হবে, পূর্ণ চৌবাচ্চার ক্যাপাসিটি 14, 14/1 14, অপশান ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার।